সেটা একমাত্র গ্রাম অঞ্চলেই পাওয়া যায়। এখন ইরি ধানের সিজন বা কেউ বলে বোরো ধান, এটা দেখতে হলে একমাত্র গ্রাম, তাছাড়া এটা কোথাও আর দেখা সম্ভব নয়। গ্রামের এই প্রাকৃতিক বা এই সোনালি ফসল আজ লাগাইছে কৃষক, হয়তো 90 দিন বা তার আগে তারা ঘরে তোলার আশা করছে। শহরের ইট বালুর পাথরে এটা তো দেখা বিরল। শহরে কিছু কিছু জায়গায় ধান গবেষণা কেন্দ্র আছে, সেখানে তারা হয়তো কয়েকশো একর জমি তারা চাষাবাদ করে শুধু পরীক্ষা করার জন্য। আর প্রাকৃতিকভাবে বাণিজ্যিকভাবে যেটা করা হয় সেটা একমাত্র গ্রাম ছাড়া এইসব ফসল কোথাও চোখে পড়ে না। একদম গ্রামে যখন যাবেন তখনই এইসব চোখে পড়বে, তাছাড়া আর কোথাও এই জিনিস চোখে পড়ার মতো না। বা শহরে তো চাষ করাই যাবে না, শহরে তো এটা চাষ করাই যাবে না। ধান গবেষণা কেন্দ্রে গেলে এটা দেখা যায়, কিন্তু এটা গ্রামের সম্পদ বা গ্রামের মূল্যবান জিনিস, বিশেষ করে কৃষকদের যারা কৃষিকাজের সাথে সম্পৃক্তভাবে জড়িত। সারা জীবন সারা মাস একের পর এক তারা এই কাজই করতে থাকে। জীবনের প্রত্যেকটা সময় তারা এই কাজ করতে থাকে। একজন গেলে আরেকজন এর দায়িত্ব নেয়। বাপদাদারা করে গেছে, ছেলে সন্তানরা এই কাজটাই করে থাকে। এটা একটা মহান পেশা। মানুষ চাকরি করলে চাকরি ছাড়ে, কম বেতন হলে চাকরি ছেড়ে দেয় পারে। কৃষকরা সময় সময় ধানের দাম পায় না বা অনেক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারপরেও তারা এই পেশাটা ছাড়ে না। তার কারণ যদি তারা এই পেশাটা একবার ছেড়ে দেয় তবে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এটা আমরা বুঝতে চাই না। আর এটা হলো সেই পানি সেচের যন্ত্র। গ্রামে এটা অনেক প্রচলন আছে। তেলের মেশিন, ডিপ টিউবওয়েল, মাটির নিচ থেকে পানি তুলে জমি সেচ দেওয়া হয়। এটা এটা জমিন থেকে মোটামুটি 3 ফিট গভীরে স্থাপন করে। কোনো কোনো জায়গায় আরও বেশি হয়, আবার কোনো কোনো জায়গায় সরাসরি জমিনে হয়। আবার যাদের বেশি জমি বা বিঘাকে বিঘে শত শত বিঘা, তখন তারা ডিপ ডিপ মেশিন বা কোরিয়ান যেটাকে বলে সেটা তারা স্থাপন করে। আর এই ধানের পাশাপাশি এই রসুন পেঁয়াজ তারা চাষাবাদ করে। এটা অঘ্রাণ মাস শেষ, পৌষ মাস শেষ পৌষ মাসের মাঝামাঝি তারা এই চাষটা করে থাকে। কত সুন্দরভাবে মাটিতে রোপণ করে রসুন লাগাইছে, কত সুন্দরভাবে রসুন হয়েছে, সাথে কিছু ফুলও আছে। এটা গ্রামের প্রাকৃতিক চিত্র, এটা শহরে কখনোই সম্ভব নয়। গ্রামের মানুষ অনেক পরিশ্রম এবং সযত্নে এসব চাষাবাদ করে থাকে। সবাই করে না, কেউ কেউ করে, কিছু কিছু মানুষ তা কিনে খায় বা তারা যখন বাজারজাত করে তখন তারা কিনে নিয়ে যায়। এটা খুব পরিশ্রমের ফল, তাদের পরিশ্রমের ফল আজ এখানে এসেছে। তাই দোস্ত, আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে শেয়ার করে জানাবেন এবং পাশাপাশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এটা যতটুকু চোখ যায় তাতে শুধু দেখা যায় যে শুধু ধান চাষ আর ধান চাষ। মাত্র সবে লাগাইছে, হয়তো 1 মাস হয়নি, 20-25 দিন বয়স হবে, তাই কত সুন্দরভাবে চারা গজিয়ে। এটা আমি করলাম শুধু আপনাদের দেখার ক্ষেত্রে। যারা সচক্ষে দেখেনি বা গ্রামে যারা আসে না, জন্মের পর থেকে শহরে বসবাস, তারা এই চিত্রটাকে অনেক সুন্দরভাবে দেখবে। ওই লম্বা দেখা যায় একটা তাল গাছ সুউচ্চভাবে দাঁড়িয়ে আছে, মাটি থেকে কম করে হলো 50 ফিট উপরে চলে গেছে লম্বা। এটা শহরের মানুষ যখন গ্রামে আসে তখনই এটা দেখতে পারে। এটা শহরে কখনোই দেখা সম্ভব হয় না। আর শহরে এরকম দু একটা গাছ কোথাও না কোথাও আছে, সযত্নে সেগুলো পরিচর্যা করা হয় যেন নষ্ট না হয় বা মরে না যায়। আর গ্রামে এটা সচরাচর সবখানেই দেখা যায়। গ্রামে এখন আমন ধানের সিজন, তাই কৃষকরা আমন ধান রোপণ করেছে। এবং পাখির ডাকের কোলাহল কোনো কোনো জায়গায় ছড়িয়ে আছে। এক 1 মাইল দূরে পর্যন্ত ধানের সিজন দেখা যাচ্ছে, ধানের আবাদ, শুধু ধান আর ধান। তাল গাছ, একটা খেজুর গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি ভিডিওটি কাছে নিয়ে আপনাদেরকে দেখাই।